হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের রেসিপিতে। আজকে আমি A to Z আপনাদের সাথে রাঁধুনি তেহারির মশলা দিয়ে তেহারি রান্না করে দেখাবো। যারা পারেন না এবং ফ্লেভার আসে না বা টেস্ট হয় না, তারা আজকের রেসিপি দেখলে অবশ্যই আপনাদের তেহারি টেস্টি হবে এবং লোভনীয় হবে। তো চলুন দেখিনি কিভাবে আপনারা রান্না করলে রাঁধুনি তেহারির মশলা দিয়ে চিকেন তেহারি খুব সুস্বাদু এবং লোভনীয় হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। Very tasty. Can you make it again? রাঁধুনি তেহারি মিক্স দিয়ে চিকেন তেহারি রান্না করার জন্য আমি প্রথমে চুলাটা অন করে নিচ্ছি। তারপরে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে প্রথমে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এটা হচ্ছে তেহারির স্বাদটা বাড়িয়ে দিবে, তাই শুরুতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। চেক করে নিচ্ছি তেলটা যথেষ্ট গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেলে আমি অর্ধেকটা পেঁয়াজ এখানে বেরেস্তা করে নিচ্ছি। আজকের পুরো রান্নায় আমি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ ব্যবহার করছি। তারপরে অনবরত নেড়ে চেড়ে আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে যদি স্বাদ বাড়াতে চান তাহলে আমার মতো অবশ্যই শুরুতেই পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। এখন আমি বেরেস্তার কালার হয়ে গেলে পেঁয়াজ তেলের থেকে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু পরবর্তীতে আরও কালার চলে আসবে আর দেখতে ভালো লাগবে না। তো ভালো করে তেল ঝরিয়ে আমি বেরেস্তা উঠিয়ে নিচ্ছি। একটা প্লেটের এক পাশে রেখে দিচ্ছি। আর খুব দ্রুতই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা রেডি হয়ে গেছে। তেহারি রান্নার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি আজকে, সেগুলো আমি শেয়ার করছি। এইখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আর এইগুলো হচ্ছে ফার্মের চিকেন, খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো আমি খুব ছোটও না আবার খুব বেশি বড় না, এরকম করে পিসগুলো করে নিয়েছি। আপনারা চাইলে আরও বড় সাইজও রাখতে পারেন, চাইলে আরও ছোট করতে পারেন। তেহারিতে কিন্তু মাংসের পিসগুলো অনেক ছোট ছোট হয়ে থাকে। যেহেতু এগুলা ফার্মের মুরগি, খুব দ্রুতই কিন্তু সিদ্ধ হয়ে যায় এবং ছেড়েও দেয়। সাথে আমি নিয়েছি আলু, যেহেতু আমরা বাঙালি আর আমার কাছে না আলু দিয়ে বিরিয়ানি তেহারি খেতে খুব বেশি ভালো লাগে। তো আমি আলু নিয়েছি আর কিছু মশলা নিয়েছি। আর আমি যেই রাঁধুনি তেহারি মশলা প্যাকেটটা ব্যবহার করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো এখন চলে আসছি মূল রান্নায়। বেরেস্তার তেলটাতে আমি রান্নাটা করব, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও ভালো লাগবে। তো তেলটা আরেকটু সময় গরম করে আমি একটু পাঁচফোড়ন, তেজপাতা, ডালচিনি, এলাচ অল্প করে দিয়ে দিয়েছি, গোলমরিচ। নর্মালি কিন্তু তেহারির মশলাতে সব ধরনেরই গরম মশলা মিক্স করা থাকে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন বা আমার মতো চাইলে 1টা 2টা করে শুরুতেই তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন। এতে করে তেলের মধ্যে গরম মশলার সুন্দর একটা ফ্লেভার বের হয়। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু চিকেনের তেহারি রান্না করব, তাই খুব বেশি পরিমাণে আদা রসুন বাটার প্রয়োজন হবে না। নেড়ে চেড়ে প্রায় আধা মিনিটের মতো আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা বের করে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। আপনারা চাইলে সম্পূর্ণ এটা স্কিপ করতে পারেন বা চাইলে এই টমেটো কুচিটা দিতে পারেন। তো টমেটো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সময় জাল করে নিব, যাতে করে টমেটো একটু সিদ্ধ হয়। টমেটো সিদ্ধ হতে হতে আমি আপনাদেরকে তেহারির প্যাকেটটা খুলে দেখাচ্ছি। তো এইখানে যতটুকু তেহারির মশলা দেওয়া আছে, নর্মালি 1 থেকে 1.5 কেজি মাংসের জন্য ব্যবহার করা হয়। আপনারা চাইলে সম্পূর্ণ মশলাটা ইউজ করতে পারেন, চাইলে হাফও ইউজ করতে পারেন। আমি নর্মালি অল্প একটু তেহারি মশলা ইউজ করি, সম্পূর্ণটা ইউজ করি না। আমি আমার নিজের থেকে ঘরে যে মশলাটা আছে সেটা দিয়েও কিন্তু মিক্স করে আমি রান্না করি। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি শুরুতে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। তেহারিতে এত মরিচের গুঁড়া প্রয়োজন হয় না, কারণ কালারটা একটু ব্রাউন টাইপের থাকে। আপনারা পছন্দ অনুযায়ী দিবেন।
তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে আধা চামচেরও কম ধনিয়া গুঁড়া আর আধা চামচেরও কম জিরা গুঁড়া। আপনারা চাইলে সম্পূর্ণ তেহারির মশলাটা ব্যবহার করতে পারেন, অন্য কোনো মশলা ইউজ করার দরকার নেই, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া যত কম দিবেন তেহারির কালারটা তত পারফেক্ট আসবে। আমার একটু বেশি হয়ে গিয়েছে, তাই দেখতে একটু হলদে হলদে মনে হবে। তো এখন মশলা সব ভালো করে নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিব। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে যে পুড়ে যাতে না যায়, তার জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর এই পানিটা দিয়ে আমি অল্প অল্প করে মশলাটা কষিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তেহারির মশলার প্যাকেটে লেখা আছে লবণ অ্যাড করা আছে এখানে, আর এক্সট্রা লবণের প্রয়োজন নাই রান্নার ক্ষেত্রে। অবশ্যই এটা খেয়াল রাখবেন, না হলে প্যাকেটটা সামনে রেখে বারবার পড়তে থাকবেন যাতে ভুলে না যান। তো আমি এই জন্য ছোট্ট একটা চামচের আধা চামচ পরিমাণ লবণ দিয়েছি। যেহেতু আমি এক্সট্রা আলু ব্যবহার করছি তার জন্য আমার এখানে লবণটা ব্যবহার করা। এখন আমি দিয়ে দিচ্ছি তেহারির প্যাকেটের মশলা থেকে 2 চা চামচ পরিমাণ মশলা, আর এটার মধ্যে কিন্তু সব ধরনের গরম মশলা রয়েছে, আপনারা দেখতে পারবেন এখনই। এই যে দেখতে পাচ্ছেন আমি প্যাকেট থেকে যখন মশলাটা বের করছি, দারচিনি, এলাচ, তেজপাতা সবই কিন্তু আস্তে আস্তে চলে আসছে। তো শুরুতে আমি এই 2 চামচ তেহারির মশলা দিয়ে একটু সময় মশলাটা নেড়ে চেড়ে তারপরে আমি চিকেন অ্যাড করে দিব। তেহারি সুন্দর ফ্লেভার পাওয়ার জন্য আমি যেভাবে রান্না করছি সেইভাবে রান্না করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা পারফেক্ট থাকবে। আপনারা চাইলে গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, যে কোনো ধরনের মাংস যেটা আপনারা খেতে পছন্দ করেন সেইগুলা দিয়েই কিন্তু এই মশলা দিয়ে তেহারি রান্না করতে পারবেন। আমি আজকে চিকেন দিয়ে করছি, অনেকের হয়তো বা গরুর মাংসতে অ্যালার্জি থাকতে পারে, রেড মিটের প্রবলেম থাকতে পারে। তো আজকের রেসিপিটা আপনারা দেখলে যারা গরুর মাংস দিয়ে খেতে পারছেন না তারা চাইলে মুরগির মাংস দিয়েও কিন্তু তেহারি রান্না করতে পারবেন। অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা গরুর মাংস খেতে পারে না, চিকেনটাই বেশি লাইক করে, তাদেরকে কিন্তু আপনারা শুধু এই চিকেন দিয়ে তেহারি রান্না করে দিতে পারবেন। তো চিকেনটা খুব ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এইভাবে রান্না করব, মানে কষিয়ে নিব। তারপরে আমি অ্যাড করে দিব নেড়ে চেড়ে। অবশ্যই নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়, সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিব। আর এই সময় আমি আলুটাও দিয়ে দিব, কারণ যেহেতু বললাম এটা ফার্মের মুরগি, খুব দ্রুত কিন্তু সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হওয়ার আগেই দেখা যায় যে মুরগির পিস থেকে মাংসগুলা খোলা শুরু হয়ে গেছে, এতই দ্রুত সিদ্ধ হয়। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে আলুটা দিয়ে দিব। আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি, একটা আলুকে 4 পিস করেছি, মিডিয়াম সাইজের আলু। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, চাইলে আমার মতো আলু অ্যাড করতে পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। প্রয়োজনে অবশ্যই পানি অ্যাড করে নেব। তো আমি টোটাল 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এই সম্পূর্ণ আলু আর চিকেন সিদ্ধ করার জন্য। এখন আমি যেই পানিটা ব্যবহার করেছি সেই পানিটা একটা ঘন সসে পরিণত না হওয়া পর্যন্ত মিডিয়াম টু লো আছে জাল করে নিব। তেহারি রান্নাতে কিন্তু অবশ্যই মাংস কষানোতে যে পানিটা ব্যবহার করা হয় সেটা কিন্তু শুকিয়ে নিতে হয়। এত বেশি শুকনা না, মানে একটা ঘন সসে পরিণত হয়ে গেলেই রান্নাটা বন্ধ করতে হয়। এই যে আরেকটা ট্রিক্স আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, যে মশলাটা আমি প্রথমে 2 চামচ ব্যবহার করেছিলাম রেডিমেড মশলাটা, সেইটার এখন ওই প্যাকেট থেকে মশলা দিব এই পর্যায়ে মাংসটা রান্নার শেষের দিকে। তাহলে পুরা দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, পুরা কিচেনে পুরো বাড়িতেই আপনি এই ফ্লেভারটা পাবেন। তো আমি এখানে 2 চামচ পরিমাণ রাঁধুনির তেহারি মশলা দিয়ে দিলাম। আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা এখন দিয়ে দিচ্ছি উপরে অর্ধেকটা, আর অর্ধেকটা আমি রেখে দিব রান্নার শেষে ব্যবহার করার জন্য। তো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরা মুরগির মাংস এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে মিডিয়াম টু লো আছে রান্না করতে। আর এই পর্যায়ে আসতে আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এখানে কিন্তু তরকারির যে ঝোলটা বা সসটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, এবং আলু এবং
চিকেনের মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে চুলার থেকে পাতিলটা নামিয়ে নিব। আপনারা চাইলে একই পাতিলে রান্না করতে পারেন তেহারি, বা 2টা পাতিল ব্যবহার করতে পারেন। আমি নর্মালি 2টা পাতিল ব্যবহার করি। বা আপনাদের হাতে যদি একটাই থাকে পাতিল, তাহলে এই মাংসটা একটা বাটিতে নিয়ে নেবেন, তারপরে চাল দিয়ে প্রসেসটা শুরু করবেন। তো প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপ হচ্ছে চাল ভেজে নিতে হবে। তার আগে অবশ্যই চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তো রান্নার জন্য আমি আরেকটা পাতিল বসিয়েছি, আর সেই পাতিলটা অল্প গরম হয়ে গেলে 40 ml পরিমাণ আমি এখানে তেল দিয়ে দিচ্ছি নর্মাল রান্না করার, আর 1 টেবিল চামচ পরিমাণ দেশি ঘি দিয়ে দিচ্ছি। এটা একদম পিওর দেশি ঘি, দেশ থেকে আনা সেই ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিটা হচ্ছে অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, তবে যদি দিতে পারেন তাহলে খুব ভালো একটা ফ্লেভার পাবেন তেহারি খাওয়ার সময়। ঘিটা যখন গলে যাবে তখন আমি 1 টুকরা এলাচ আর 1 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। ওই যে বললাম তেলের সাথে দিলে এটার ফ্লেভারটা সুন্দর বের হয়, এই মশলাটা তার জন্য। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা একটু কষানো হয়ে গেলে আমি চাল অ্যাড করে দিব। খুব বেশি ভাজার দরকার নেই, এই পর্যায়ে হালকা ভেজে নিলেই হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। অবশ্যই বলেছিলাম প্যাকেটের গায়ে লেখা আছে লবণ এতে মিক্স করা আছে, তো লবণ এক্সট্রা ইউজ করার কোনো প্রয়োজন নেই। তো যতটুকু লবণ এক্সট্রা আপনারা ইউজ করবেন অবশ্যই আপনারা খেয়াল করেই ইউজ করবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম কতটুকু ঝরঝরা হয়ে গেছে, পানি একদম ঝরে গিয়েছে। অবশ্যই আগে থেকে চাল ধুয়ে পানি ঝরিয়ে নেবেন, কারণ তেহারি রান্নার হচ্ছে আরেকটা রুলস বা ট্রিক, যে চালটা আপনাকে পোলাওর মতো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ তেল সবই রেডি। এখন আমি চালটা দিয়ে দিব তেলের মধ্যে, দিয়ে খুব ভালো করে সময় নিয়ে 6 থেকে 7 মিনিট চালটা ভেজে নিব। যত ভালো করে আপনারা চাল ভাজতে পারবেন তেহারির টেস্টটা কিন্তু তত ভালোই আসবে। তো এখন 6 থেকে 7 মিনিট সময় হয়ে গেছে, আমি মিডিয়াম আঁচে চাল ভেজেছিলাম। এখন আমি আগে থেকে রেডি করা মুরগির মাংসটা তেহারি চালের উপরে দিয়ে দিব। রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাও লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো মুরগির মাংসটা সম্পূর্ণ দেওয়া শেষ, সসটাও দেওয়া শেষ। এখন চালের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি আরও 1 থেকে 1.5 চামচ পরিমাণ তেহারির রেডিমেড মশলাটা দিয়ে দিচ্ছি। এই যেভাবে আমি রান্না করছি অল্প অল্প করে বিভিন্ন স্টেপে স্টেপে আমি মশলাটা অ্যাড করছি, তার জন্য কিন্তু আমি এই রাঁধুনির মশলার ফ্লেভারটা খুব ভালো পেয়েছি। যদি একবারে প্রথমেই দিয়ে দেন না, মশলা কষানোর সাথে সেই ফ্লেভারটা একেবারেই চলে যায়। যদি স্টেপ বাই স্টেপ আপনারা দিতে থাকেন তাহলে দেখবেন ফ্লেভারটা একদম খাওয়া পর্যন্তই কিন্তু পাওয়া যায়। তো আবারও মিনিট খানেক আমি এই চালের সাথে মাংসটা নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপরে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিব। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিতে হবে, কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না। আর অবশ্যই তার আগে আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তা এখানে অল্প একটু ছিটিয়ে দিচ্ছি। আমি টোটাল 4 পট চাল নিয়েছি 1.5 কেজি মাংসের জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস নেবেন এবং চাল নেবেন, সেই অনুযায়ী আমি এখানে পানি দিচ্ছি। পানিটা আমি আসলে কখনো মেপে দেই না, আপনারা যদি মেপে দেন তাহলে যতটুকু চাল তার 1.5 গুণ পানি দিবেন। আর তেহারি রান্নাতে এটাও খেয়াল করবেন যে মাংস রান্নার যে সসটা আছে সেটাও কিন্তু পানি হিসাবে পরিমাণ করে নেবেন, যে কতটুকু পানি এখানে আছে আর কতটুকু ফুটন্ত পানি আপনাকে অ্যাড করতে হবে। তো আমার পরিমাণ মতো পানি এখানে দিয়ে একটু হালকা করে নাড়া দিয়েছি। তারপরে হচ্ছে আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে তাই ঝালটা আমি খুব বেশি দিচ্ছি না।
তেহারিতে কিন্তু যত বেশি কাঁচামরিচ হয় খেতে বেশি ভালো লাগে। আপনারা যারা ঝাল পছন্দ করেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো হালকা একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে আমি হাই হিটে 5 থেকে 6 মিনিট জাল করব বা বলক ওঠা পর্যন্ত জাল করব। তো এটা হচ্ছে চাল আর পানিটা যত সময় এক সমানে না আসবে তত সময় পর্যন্ত আপনারা হাই হিটে জাল করবেন। 5 মিনিট 7 মিনিট সময় লাগতে পারে, তার বেশি আসলে লাগার কথা না। হয়তোবা আপনাদের চুলার পাওয়ার উপরে ডিপেন্ড করে 8 মিনিটও পর্যন্ত যেতে পারে, তবে এর বেশি যাবে না। এই সময়ের মধ্যেই দেখবেন পানি আর ভাত এটা একদম লেভেলে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে যাচ্ছে, এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা একদম লো করে দিবেন। যতটুকু সম্ভব আপনার চুলার আঁচের উপরে ডিপেন্ড করে লো করে দিবেন। এই সময় আর কোনোভাবে মিডিয়াম লো এইভাবে রাখা যাবে না। লো করে দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 12 থেকে 15 মিনিট বা 20 মিনিট সময় লাগতে পারে, এইভাবে রেখে দিবেন। চাইলে আপনারা একটা তাওয়া ব্যবহার করতে পারেন স্টিমের জন্য, ভাপে রান্না করার জন্য। আমার কাছে তাওয়া নেই, আমি এইভাবেই একদম লোতে রেখেছি, একদম ডিমি আগুনে রেখেছিলাম এবং সুন্দর কুকিং হয়ে গেছে। আমি প্রায় 15 থেকে 16 মিনিটের মাথায় চুলাটা বন্ধ করে দিয়েছি। চালটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুরা বাসা জুড়ে আমার ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে। এই যে আমি একটা ভাত আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, একদম সুন্দর সিদ্ধ হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে ভালোই লাগছে আমার আজকের রেসিপি। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সব শেষে আমি অল্প যে বেরেস্তা রেখেছিলাম সেটা উপরে ছিটিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে। তো রান্না শেষ, চুলা আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটুকু ডিমি রেখেছিলাম। তো আমার আজকের রাঁধুনি তেহারি মশলা দিয়ে চিকেন তেহারি রান্না একদম কমপ্লিট। আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। একটু সময় আমি রেস্টে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন কালারটা আরও সুন্দর এসেছে। ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম একটু হলুদ হয়তো বা পরিমাণে বেশি পড়ে গিয়েছিল বাটি থেকে ঢালার সময়, তার জন্য একটু হলুদ লাগছে। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন বা চিমটি দিয়ে 1 চিমটি পরিমাণ হলুদ দিতে পারেন। তো আলুটাও আমি দেখাচ্ছি, চিকেনটাও উঠে দেখাচ্ছি আপনাদেরকে একটা চামচের মাধ্যমে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আপনারা আপনাদের মন মতো পরিবেশন করবেন। আমি একটা প্ল্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি। কতটুকু ঝরঝরা হয়েছে সেটাও আশা করছি বুঝতে পেরেছেন। তেহারি রান্নাতে অনেকেরই এই প্রবলেমটা হয়, মাংসটা কষানোর সময় যে পানিটা থাকে সেইটা আপনারা হয়তোবা পরিমাণ করতে পারেন না, যার কারণে হয়তোবা নরম হয়ে যায় বা বেশি শক্ত থেকে যায়। একদম পারফেক্টভাবে করতে গেলে অবশ্যই আপনারা প্রথমে মাংসের যেই পানিটা আছে সেটা খেয়াল করবেন, তারপরে হচ্ছে এক্সট্রা ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। রাঁধুনি তেহারি মশলার প্যাকেটের গায়ে লেখা ছিল কিভাবে আপনারা পরিবেশন করবেন। টমেটো কেটে দিবেন, শসা কেটে দিবেন গুল করে, তারপরে হচ্ছে একটা পেঁয়াজ গুল করে কেটে রিং করে নেবেন, তাহলেই আপনার ডেকোরেশনটা হয়ে যাবে। তো আমি ওনাদের কথা ফলো করে ওইভাবেই ডেকোরেশন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। খেতে কেমন লেগেছে অবশ্যই সেটা ভাবছেন, তাই না? দারুণ লেগেছে, আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। বাজারে যেই পরিমাণে গরুর মাংসের দাম বেড়েছে, অবশ্য মুরগির মাংসেরও দাম বেড়েছে, তবে গরুর মাংসের তুলনায় মুরগির মাংসের দামটা একটু কম। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের শখ মুরগির মাংস দিয়েও পূরণ করতে পারেন, কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম লোকেরাই কিন্তু তেহারি খেতে খুব পছন্দ করে। তো আজকে এই পর্যন্তই, অনেক বক করে ফেলেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদেরকে অবশ্যই আপনাদের দোয়ায় মনে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।